সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছে আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই শিরোনাম। দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের প্রস্তাব তোলা হবে মন্ত্রিসভায়, জানালেন আইনমন্ত্রী। দেশে করোনা সংক্রমণের 7 মাস, মোট মৃত্যু ৫,৪৬০ জনের। সিলেটে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া সাইবার প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সিলেট বিভাগে একদিনে নতুন রোগী শনাক্তের চেয়ে সুস্থ হয়ে উঠেছেন প্রায় 10 গুণ। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সিলেটের AM আমিন উদ্দিন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর বিএনপি। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সিলেটে নানা ধরনের কর্মসূচি অব্যাহত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী 12 অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব তোলা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সম্প্রতি ধর্ষণ, নিপীড়ন ও নারী নির্যাতন বেড়ে যাওয়ায় দেশজুড়ে বিক্ষোভ প্রতিবাদের মুখে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করতে আইনে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে এ সংক্রান্ত আইনটির সংশোধনী আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার বিকেলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই এই প্রস্তাব করা হচ্ছে। ধর্ষকদের মৃত্যুদণ্ডের বিধান রেখে বর্তমান আইন সংশোধনের প্রস্তাব করা হবে। দেশে করোনা ভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয় গত 8 মার্চ। এর 10 দিনের মাথায় 18 মার্চ করোনায় দেশের প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। প্রথম রোগী শনাক্তের হিসেবে পেরিয়ে গেছে 7 মাস। এ পর্যন্ত দেশে দেশে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়ালো 3,74,592। মোট মৃতের সংখ্যা 5,460 এবং মোট সুস্থ হয়েছেন 2,88,316 জন। দেশে গেল 24 ঘন্টায় আরও 1,441 জন করোনা ভাইরাসে সংক্রমিত নতুন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে করোনায় আক্রান্ত আরও 20 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে গতকালকের চেয়ে নতুন রোগীর সংখ্যা, নতুন মৃত্যু ও শনাক্তের হার কমেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসের শনাক্তে গত 24 ঘন্টায় 109টি পরীক্ষাগারে 12,605 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে 1,441 জন শনাক্ত হন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 20,39,413টি। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় মারা গেছেন 20 জন। নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে 13 জন পুরুষ, 7 জন নারী। এ নিয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 5,460 জনে। এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 4,213 জন পুরুষ আর নারী 1,247 জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন 1,685 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 2,88,316 জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বেশ কিছুদিন ধরে সংক্রমণের হার নিম্নমুখী হলেও এখনও তা স্বস্তিকর মাত্রায় আসেনি। তারা বলেছেন, টিকা না আসা পর্যন্ত নতুন এই ভাইরাস প্রতিরোধের অন্যতম উপায় হল স্বাস্থ্যবিধি মেনে চলা। সিলেটে সাইবার প্রতারক চক্রের ভয়ঙ্কর 2 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সিলেটে গড়ে ওঠা এই চক্রটি প্রবাসী, বিত্তশালী ও সমাজে প্রতিষ্ঠিতদের ব্যক্তিগত তথ্য চুরি ও ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার মাধ্যমে ইতোমধ্যে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। তীক্ষ্ণ নজরদারি আর গভীর তদন্তের মাধ্যমে অবশেষে এ চক্রের প্রধানসহ 2 জনকে আটক করতে সক্ষম হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 9। এ 2 জনের সহযোগী আরেক প্রতারককে গ্রেফতারের অভিযানে অব্যাহত রয়েছে। প্রতারক চক্রের 2 সদস্য গ্রেফতার ও তাদের প্রতারণার বিষয়ে সিলেট শহরতলির মুরাদপুরস্থ র্যাব 9 কার্যালয়ে বৃহস্পতিবার বিকেল 4:30টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের ব্রিফ করেন র্যাব 9 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মোহাম্মদ শরীফুল ইসলাম। র্যাব জানায়, আটককৃতরা হচ্ছে সাইবার প্রতারক চক্রের প্রধান মোহাম্মদ মামুন মিয়া ও তার অন্যতম সহযোগী আফজাল হোসেন রিমন।
মামুন সুনামগঞ্জ জেলার দুয়ারাবাজার থানার মান্নারগাঁও গ্রামের মিরাশ আলীর ছেলে। মামুনের সহযোগী রিমন একই থানার গোপালপুর গ্রামের বশির উদ্দিনের ছেলে। এদিকে এ চক্রের আরেক প্রতারক জাবের আহমেদকে এখনও গ্রেফতার করতে পারেনি র্যাব, তবে তাকে ধরতে অভিযান চলছে। জাবের দুয়ারাবাজার থানার বশরপুর গ্রামের মোহাম্মদ তফসির উদ্দিনের ছেলে। সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে সিলেটে একটি সাইবার প্রতারক চক্র ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে প্রবাসী, দেশের বিত্তশালী ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য চুরি করে বিভিন্ন প্রতারণার আশ্রয় নিয়ে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিত। সে টাকাগুলো জমা হতো প্রতারক চক্রের সদস্যদের বিকাশ অ্যাকাউন্টে। প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে অভিযোগ পেয়ে এ বিষয়ে তদন্তে নামে র্যাব ৯। অবশেষে বৃহস্পতিবার সকাল ৯টায় বিকাশের টাকা উত্তোলনের সূত্র ধরে র্যাবের একটি দল নগরীর চৌকিদিঘিতে অভিযান চালিয়ে সাইবার প্রতারক চক্রের প্রধান মামুন মিয়াকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য মতে দুপুর ১১টায় সুনামগঞ্জ থেকে মামুনের অন্যতম সহযোগী আফজাল হোসেন রিমনকে গ্রেফতার করা হয়। মামুন ও তার দুই সহযোগী মিলে গত ফেব্রুয়ারি মাস থেকে এ পর্যন্ত প্রতি মাসে ১.৫ থেকে ২ লক্ষ টাকা আয় করত বলে সংবাদ সম্মেলনে র্যাব জানায়। সাইবার প্রতারক চক্রের এই ৩ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। সিলেট বিভাগে গেল একদিনে করোনা ভাইরাসে সংক্রমিত নতুন রোগী শনাক্তের চেয়ে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১০ গুণ। কয়েকদিন ধরে সংক্রমণের চেয়ে সুস্থতার হার বৃদ্ধি পাওয়ায় স্বস্তিতে রয়েছেন এ অঞ্চলের লোকজন। গেল ২৪ ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪ জন, আর সুস্থ হয়ে উঠেছেন ১০৪ জন। বিভাগীয় পরিচালক স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ৮ই অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২,৮৪৫। এর মধ্যে সিলেট জেলায় ৬,৯৯১, সুনামগঞ্জে ২,৩৬২, হবিগঞ্জে ১,৭৬৬ ও মৌলভীবাজার জেলায় ১,৭২৬ জন। পুরো সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৫৭ জন। অপরদিকে ২৪ ঘন্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০৪ জন। এই ১০৪ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনা মুক্ত হয়েছেন মোট ১১,০৪৮ জন। সিলেট বিভাগে গতকাল করোনায় মারা যাননি কেউ। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২২১। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৬০, সুনামগঞ্জের ২৫, হবিগঞ্জের ১৫ ও মৌলভীবাজারের ২১ জন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট AM আমিন উদ্দিন। তিনি বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন। AM আমিন উদ্দিনের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশনস অফিসার ডক্টর মোহাম্মদ রেজাউল করিম জানান, বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় অ্যাটর্নি জেনারেল হিসেবে AM আমিন উদ্দিনকে নিয়োগ দিয়েছে। এর আগে গত ২৭ সেপ্টেম্বর ১৫তম অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মৃত্যুবরণ করেন। এরপর এই পদে নিয়োগ পেলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট AM আমিন উদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর বিএনপি। দেশব্যাপী নারী, শিশুদের উপর অব্যাহত অমানবিক নির্যাতনের প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন। বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, সিলেট সহ সারা দেশ জুড়ে গণধর্ষণের ঘটনায় সরকার দলের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশ জুড়ে অপরাধ প্রবণতা বেড়ে চলেছে। তারা বলেন, সম্প্রতি সিলেটের MC ছাত্রাবাসে স্বামীকে বন্দি করে গৃহবধূকে গণধর্ষণ এবং নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূর প্রতি মধ্যযুগীয় কায়দায় যৌন নিপীড়নের ঘটনায় দেশের মানুষ বিস্মিত হয়েছে। এটা শুধু সিলেট কিংবা নোয়াখালী জেলার নয়, গোটা দেশেই গণধর্ষণ ও ধর্ষণ ছড়িয়ে পড়েছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না।
সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালী পঙ্কির সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি হুমায়ুন কবির শাহীন, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েসলুদি, আব্দুর রহিম, জিয়াউল হক জিয়া, নিহার রঞ্জন দে, অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী, সুদীপ সেন বাপ্পু, আমির হোসেন, ফাত্তা বক্সি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিক সহ আরও অনেকে। সিলেটে পথনাটক করেছে অভিপ্রায় পরিবার নামের একটি সংগঠন। পথনাটকে বিভিন্নভাবে নারীদের ধর্ষণ এবং নির্যাতনের দিক তুলে ধরা হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই পথনাটক পরিবেশন করা হয়। কোনো রকমের শব্দ ছাড়া শুধুমাত্র অঙ্গভঙ্গির মাধ্যমে পরিবেশিত নাটকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা কীভাবে ছড়িয়ে পড়ে তা দেখানো হয়। অভিপ্রায় পরিবারের সদস্য কৃষ্ণরঞ্জন চৌধুরী, অর্ণব দাশগুপ্ত, আদিল, মেহেক, অনিক, তায়েব, মাহতাব, সাকিব, সামিয়া, আঁখি, অর্পিতা, মিশমা সহ আর অনেকে পথনাটকটিতে অংশগ্রহণ করেন। এদিকে সিলেট ও নোয়াখালী সহ দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে পজিটিভ জেনারেশন অব সোসাইটির বাংলাদেশের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর কোর্ট পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।